গুড মর্নিং বন্ধুরা, ফ্রম লাচেন বলছি। আর এখন বাজে 4:45। প্ল্যান ছিল 4টের সময় ওঠা। সবাই মোটামুটি আমরা বিফোর টাইম উঠে পড়েছি। এই দেখুন, একজন শুয়ে আছে, শুভেজ শুয়ে আছে, তন্ময় উঠে পড়েছে, রোহিত উঠে পড়েছে, শুয়ে রয়েছে। তন্ময়কেও দেখাচ্ছি, এই দেখুন তন্ময় জল খাচ্ছে। খুবই ঠান্ডা, এখনো বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, একেবারে অন্ধকার। জানলার অবস্থা দেখুন, একেবারে শিশির পড়ে গেছে। আর বাইরে কি আছে না আছে কিছুই দেখতে পাচ্ছেন না। আমি একটু পাহাড় দেখতে পেয়েছি, সামনে একটা হোটেল দেখতে পেয়েছি। মনে হচ্ছে একেবারে সেই মানে ভুতুরে সিনেমাগুলোর মতন, এবং রীতিমতো কাঁপুনি দেওয়া ঠান্ডা। মেক নো মিস্টেক, এখানে প্রচণ্ড ঠান্ডা। এখানে কারেন্ট নেই এখন, আমাদেরকে 5টার সময় বেরোতে হবে। আস্তে আস্তে আলো ফুটে গেল, কনকনে ঠান্ডাও কেটে গেল। কিছুক্ষণে বেশ স্টেবল হয়ে গেলাম, আর টাইমলি সবাই রেডিও হয়ে গেলাম। ফিরে পেলাম আমাদের সেই ঘুরতে যাওয়ার উন্মাদনা। আজ চলেছি গুরুদংমারের উদ্দেশ্যে। হোটেলের ভিউ দেখুন, সুন্দর লাগছে। সকালটা তো খুবই চিলিং ছিল, কিন্তু এখন একটু প্লেজেন্ট হয়ে গেছে ওয়েদারটা। জায়গাটা অসাধারণ লাগছে। বৃষ্টি এখন হচ্ছে না, খুব একটা বৃষ্টি এখন হচ্ছে না, খুবই মানে একটা স্লাইড ড্রিজল হচ্ছে। তো আমরাও রেডি, তার সঙ্গে রেডি ফর গুরুদংমার। আমাদের গাড়ি আসছে সন্ধ্যাবে, হোটেল অবধি আসছে। এখানে প্রচুর গাড়ি পার্কিং হয়ে রয়েছে, এখন আসতে আমরা বেরিয়েই পড়বো। প্যাকিং সব ডান, তো এবার বেরোনোর পালা। গুরুদংমার জন্য খুব তাড়াতাড়ি আমরা আসছি। হোপফুলি রাস্তা যদি সব ঠিক থাকে গুরুদংমার পৌঁছবো, আপনাদেরকে দেখাবো গুরুদংমার আমরা কেমন ঘুরলাম। আর বলতেই হবে রাত্রে নাইট স্টেতে কোনো অসুবিধা কিছু হয়নি। অ্যাজ সাচ ভালো ছিল আমাদের নাইট স্টেটা। আমাদের এখানে যে স্টেটা ছিল সেটা ভালো বলতেই হবে। তো থামস আপ টু দ্য ট্যুর অপারেটর সুরজজি, যিনি আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। অ্যাটলিস্ট লাচেনের স্টেটা নিয়ে তো আনডাউটেডলি লাচেনের স্টেটা ভালোই ছিল আমাদের। আমরা স্যাটিসফাইড। মানে আমরা জানি যে নর্থ সিকিমের কী অবস্থা, রিয়ালিটি আমরা জানি। এবং নর্থ সিকিমে খুবই খারাপ পরিস্থিতিতেও মানে পর্যটকদের পড়তে হয়, এবং অনেক বেসিক ফেসিলিটিস তারা পান না। তারা এক্সট্রা কুইল্টস পান না, গিজার তো থাকেই না, গরম জল চাইলে তারা পায় না। এরকম অনেক কমপ্লেন্স আমরা শুনেছি যে নর্থ সিকিমে আছে। তো আমাদের কিন্তু এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। একটা কি, এখানে আপনি কোনো ব্রেকফাস্ট এক্ষুনি আমরা পাচ্ছি না, আমরা থাঙ্গুতে গিয়ে ব্রেকফাস্ট করব। তো থাঙ্গুতে গিয়ে এই যে ব্রেকফাস্ট করতে যাওয়ার এই পথটা, এখন যে সকাল থেকে যে এখন অবধি ইনফ্যাক্ট চাও এখন অবধি আমাদের হয়নি খাওয়া, তো সেইগুলো এখন অন দ্য ওয়েতে আস্তে আস্তে করতে হবে। তো ইনফ্যাক্ট সত্যি কথা বলতে এখন আমাদের কাছে খাওয়ার জলেরও খুব মানে ক্রাইসিস আছে। তো সেইগুলো তো আছেই চ্যালেঞ্জেস, বাট ফর দ্য টাইমিং এখন আমরা স্টেবল আছি। আমাদের কাছে অলরেডি আমরা ড্রাই ফ্রুট ক্যারি করছিলাম, তো সেগুলো দিয়ে আমরা মোটামুটি একটা ঠিকঠাক ব্রেকফাস্ট করে নিয়েছি। চা এখন কোনো রকম খাবার কোনো ব্যাপার নেই, খুব একটা খাওয়ার কিছু এখন প্ল্যানিং নেই, যদি না রাস্তায় পাই। আর বাদ বাকিগুলো মোটামুটি ম্যানেজেবল পরিস্থিতিতে চলে এসছে। শুভজিৎ, কেমন লাগছে? ফিলিংটা কেমন? ভালোই লাগছে, শুধু ড্রাইভার একটু লেট করলো, আর কিছুই না। চলে আসবে। বাট ওভারঅল লাচেনের স্টে কেমন লাগলো? লাচেনের রুম নিয়ে কোনো নেই, অনেক ভয় পেয়েছিলাম যে বিভিন্ন ব্লগ দেখে, বাট বিশেষ করুন এই ব্লগের মধ্যে যা দেখানো হচ্ছে এখানে রুম টুম খুবই ভালো, মানে কোনো অসুবিধা হবে না। আর ঠান্ডাটা? ঠান্ডা দারুণ দারুণ। তা নয়, কেমন হলো লাচেনের স্টেটা? ফার্স্ট তো আমাদের নর্থ সিকিমের লাচেনের স্টেটাতেই এক্সপিরিয়েন্স ছিল। ভালো ছিল, যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি কিছু পেয়েছি, বাট ড্রাইভার ঝুলিয়ে দিল টাইমের দিক দিয়ে, তাই না? 5টায় বলে এখন অলমোস্ট 6:30 বাজে, এখনো তার কোনো পাত্তা নেই। তো এখানে প্রবলেমটা এটাই যে টাওয়ার থাকে না, তো তার সাথে ফোনেও যোগাযোগ করতে পারছি না। রাইটলি পয়েন্টেড। এয়ারটেলের শুধু টাওয়ারটা আমরা পাচ্ছি, জিওর তো একদমই টাওয়ার নেই। বিএসএনএলের বোধহয় এখানে টাওয়ার থাকে, বাদ বাকি কোনো টাওয়ার খুব একটা থাকে না। আর এখানে প্রচুর গাড়ির পার্কিং বন্ধুরা, এখানে প্রচুর হোটেলস দেখুন। এই আশপাশটা খুব কনজেস্টেড, মানে হোটেল আপনি যদি শুধু হোটেলের কথা বলেন, এখানটা বেশ কনজেস্টেড। এবং গাড়িগুলাও, এবার কোন গাড়ি আগে বেরোবে কোন গাড়ি পরে বেরোবে এই অর্ডারটাও মেনটেন করা খুব মুশকিল হয়। হয়তো যে গাড়িটা সবার পেছনে আছে তার গেস্ট হয়তো সবার আগে বেরিয়ে যাচ্ছে, তো তখন অনেক গাড়িগুলোকে মানে আপনার অ্যাডজাস্ট করতে হয়।
গাইস, বেরিয়ে পড়েছি কালাপাথর আর গুরুদঙ্গার জন্য। প্রথমে কালাপাথর করবো আর তারপরে গুরুদঙ্গা যাবো। প্রথমে ব্রেকফাস্ট করবো, থাঙ্গু থেকে ব্রেকফাস্ট করার ব্যাপার আছে। আমাদের হোটেলে কোনো চা বা ব্রেকফাস্টের কোনো রকম কিছু ফেসিলিটি আমরা হোটেলে পাইনি, তো বাইরে থেকেই করবো। থাঙ্গু থেকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা চোখটা হয়ে কালাপাথরের দিকে যাবো, অ্যান্ড দেন গুরুদঙ্গা। লাচেন ছেড়ে গেলাম বন্ধুরা, আমরা লাচেনের হোটেল আজকে ছেড়ে দিলাম। আজকে রাত্রে কিন্তু আমরা লাচুনে থাকবো। মর্নিং ভিউজ বন্ধুরা, পাহাড়ি নদী, আহা এই জার্নিটা খুব অপূর্ব আছে বন্ধুরা। এরকম একটা ওয়েদারে পাহাড় দিয়ে যাওয়া, এই জার্নিটা অপূর্ব। ওদের এখনো বেশ চিলিং কিন্তু বন্ধুরা, এখনো বেশ চিলিং। হাওয়া বেশ লাগছে মুখে। অনেকগুলো ছোটো ছোটো স্ট্রিমস দেখুন নদীতে এসে মিশছে পাহাড়ের ওপর থেকে। এই পাহাড়ি অঞ্চলে এই বৃষ্টির সময় প্রত্যেকটা ঝর্ণা যেন দেখুন সো এখানে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। অনেক ভিড় আছে দেখুন বন্ধুরা কালাপাথর যাওয়ার আগে এই পয়েন্টে। আর হাওয়া আছে দেখুন, হাওয়া আছে, একদম ফগি। জানি না কালাপাথরে কতটা ফগ হবে। ওকে, একটু অন্ধকার আছে। চায়, হ্যাঁ 3টা চা। चाय और नाश्ता भी तो चाहिए ना। नाश्ता में क्या मिलेगा? আর এই হচ্ছে আমাদের ইয়ে সেটআপ, ব্রেকফাস্টের যেখানে করবো আমরা। জায়গা একটু ক্রাউডেড আছে কিন্তু খুব কোজি ওয়ার্ম, জায়গাটা বেশ জমজমাট, মজাদার জায়গা। তো বন্ধুরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আবার ফিরবো। আর দেখি একটু দেখাতে পারি আপনাকে, তাহলে দেখাবো যে কি ব্রেকফাস্ট করলাম না করলাম, যদি অপরচুনিটি পাই তো। চলুন বন্ধুরা একটুখানি কাটছি ভিডিওটা। সো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এন্ড আমরা ওয়ে টু কালাপাথর। সিনিক বিউটি জাস্ট নেক্সট লেভেলে চলে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। ওফ, তবে খুবই ফগি, বাট এই ফগটা কিন্তু ইটস অ্যাডিং টু দ্য বিউটি অফ দিস মাউন্টেন্স। সুজিত, অন্যরকম এটা সুন্দর, মানে এতদূর উঠে যাচ্ছে, এবার গাছপালাগুলো কমে যাচ্ছে বা হাইটের মধ্যে উঠে যাচ্ছে, অদ্ভুত ধরনের সৌন্দর্য। গাছপালা খুব কমে নিয়ে এদিকটা দেখতে পারিস, এদিকটা মানে ইয়ে আছে। আর প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বন্ধুরা এখানে দেখুন, সব পাথর কাটিয়ে কাজ ফাজ চলছে। ইনফ্যাক্ট অনেক জায়গাতে আমি ছোট ছোট আর্মির ক্যাম্প দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, ব্রেকফাস্টে কি করলাম, ব্রেকফাস্টটা আপনাদেরকে দেখানোর ইয়ে হয়নি, সুযোগ হয়নি, খুবই ভিড় ছিল জায়গাটায়। আর জায়গাটা একটু ছোটও ছিল। তো আমরা খেলাম ব্রেড আর অমলেট, 2 পিস করে ব্রেড অ্যান্ড অমলেট, আর 1 কাপ করে চা। সো আমাদের ব্রেকফাস্ট টোটাল নিল এই চা আর ইয়ে নিয়ে, টোস্ট নিয়ে 240 রুপিস। একটু প্রাইসেস সাইড, বাট টেস্ট ভালো ছিল। আর এই এলিভেশনে আপনি এগুলো এক্সপেক্ট করতেই পারেন এই প্রাইসেস। বেসিক ফ্যাসিলিটি তখন একটুখানি আর চিপ থাকে না, একটু এক্সপেন্সিভ হয়ে যায়। ঠিকই আছে, খাবারটা ভালো ছিল, গরম গরম সার্ভ করে দিয়েছিল। তো এখন আর দেরি না করে আমরা কালাপাথরের দিকে যাচ্ছি। কালাপাথরের চেষ্টা করব সময় কাটানোর খানিকক্ষণ, কিছু ছবি তোলার চেষ্টা করব, দেখি কিরম থাকে। অনেক দূর চলে এসেছি বন্ধুরা, অনেক দূর চলে এসেছি। আমাদের বাড়ির থেকে এখন আমরা অনেক দূরে চলে এসেছি, বলতে পারেন একদম স্বপ্ন রাজ্যে রয়েছি। আর দেখুন বিউটিটা, দেখুন বাঁ দিকের বিউটিটা দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না আর মানে ইন্ডিয়াতে আছি। পরিষ্কার কথা বলছি, মনে আর হচ্ছে না যে ইন্ডিয়াতে আছি। আর দেখুন সব জঙ্গলি ফুল ফুটে রয়েছে, আরো শোভা বাড়িয়ে দিচ্ছে পাহাড়ের। অপূর্ব অপূর্ব ফুলগুলো ফুটে থাকতে, রাইট, হ্যাঁ
বল। ফুলগুলো ফুটে রাখতে খুবই ভালো লাগে। রাইট রাইট। বন্ধুরা জার্নিটাই যদি এত সুন্দর হয়, ডেস্টিনেশন কত ভালো হতে পারে। বন্ধুরা প্রথম স্নো দেখছি, বাদিকে দেখ স্নো দেখতে পাচ্ছি, প্যাচেস অফ স্নো। বাদিকে দেখ, বাদিকে দাঁড়া, এটা যেই এটা কমবে দেখতে পাবি। আমি দুটো এই যে স্নো দেখ, দেখতে পাচ্ছিস তন্ময়, সাদা সাদা দেখে নিয়েছি। ও আচ্ছা ওই দূরে। ইয়েস ইয়েস ইয়েস। বন্ধুরা চোখে দেখছি প্রথম স্নো। মানে ফ্রিজের মধ্যে দেখেছি। এই আরেকজন যিনি বরফ শুধু ফ্রিজের মধ্যে দেখেছেন, ফ্রিজের বাইরে কোথায় ফটোফট দেখতে পাবেন। আমরা যদি দেখতে পাই, নিতে পারি, তবে আমাদের জার্নিটা বলবো যে আমরা লাকি সার্থক। এই সময়ে আমরা করেও পাচ্ছি, যদি পাই। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা কালাপাথরে পৌঁছেও গেলাম। আর প্রথমবার এত কাছ থেকে বরফ দেখার আনন্দ সামলাতে পারলাম না। যে কোনো পিক স্পটেই থাকে, তবু বলে রাখছি, কালাপাথরে আপনি ওয়াটারপ্রুফ জুতো পেয়ে যাবেন। আপনাদের সাধারণ জুতো বরফে ভিজে যায়, আর এত ঠান্ডায় সেই রিস্কটা না নেওয়াই ভালো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. বন্ধুরা দিস ইজ কালাপাথর, উই আর হিয়ার অ্যান্ড কি বলবো, প্রচণ্ড সুন্দর, খুবই ভালো। এই দেখুন কালাপাথরের ভিউজ। এখানে প্রচণ্ড ঠান্ডা এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই দেখুন টুরিস্টদের একদম পুরো ওভার ক্রাউডেড, এখানে লিটারালি ওভার ক্রাউডেড। আর হাত একদম জমে যাচ্ছে বন্ধুরা, এত ফগি, এত ঠান্ডা, জাস্ট সিম্পলি নেওয়া যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ইনফ্যাক্ট নাক বন্ধ হয়ে যাচ্ছে, হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা শুটিং করছি, যত সম্ভব নেওয়ার চেষ্টা করছি। আর এখানে বরফ দেওয়ার লোকজন স্লাইড করছে, খেলা করছে। শুভজিৎ চল, যা যা একটা পিক তুলি আমি, যা। তো শুভজিৎ ইজ গোয়িং ফর দিস পিক। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. তো গাইস, কেমন দেখলে আমাদের এনজয়মেন্ট অ্যাট কালাপাথর? আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের এনজয়মেন্ট। আমরা তো ভীষণ এনজয় করেছি, স্নো পেলাম গাইস, ফার্স্ট টাইম ইন লাইফ, মেমোরেবল এক্সপিরিয়েন্স, ওয়ান্স অফ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি জানি না এর আগে, এর পরে আর কবে পাবো, এর আগে তো পাইনি, নেভার। অনেক হিল স্টেশন গেছি, বাট স্নো এত এইভাবে এনজয় করিনি। এই আজ সিকিমে এসে 17th মে আজ আমরা স্নো পেলাম, আমরা এনজয় করলাম এবং বন্ধুদের সাথে এনজয় করেছি। বন্ধুরা মানে কি বলবো, একদম বেস্ট ফ্রেন্ডদের সাথে ছিলাম যখন আমরা এনজয় করছিলাম, প্রত্যেকে এনজয় করেছি। কেমন লাগলো শুভজিৎ? দারুণ দারুণ।
বল 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 আমি খুলে বল। স্নো দেখিনি, ফার্স্ট টাইম এত স্নোর মধ্যে খেললাম, বসলাম, শুলাম, ছবি টবি তোলা হয়েছে। খুব দারুণ একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স, বাড়িতে গিয়ে দেখাবো, খুব Yes. ভালো লেগেছে। তন্ময় পরে বলছে, কারণ তন্ময়ের একটুখানি সিকনেস হয়েছে, একটু শর্ট অফ ব্রেথ হয়েছে, বাট হি ইজ রিকভারিং। বাট গাইস সিরিয়াসলি মানে মানে মে মাসে এসে কালাপাথরে এসে আমরা বরফ দেখেছি বন্ধুরা, নট এ ম্যাটার অফ জোক। এভরিবডি সেজ যে নভেম্বরে আসুন, অক্টোবরে আসুন, ডিসেম্বরে আসুন, জ্যান ফেব মার্চ এপ্রিল অব্দি আসুন, মেতে আসবেন না। মেতে এত কুয়াশার মধ্যেও, এত চ্যালেঞ্জের মধ্যেও আমরা এসে স্নো পেয়েছি। বিগ অ্যাচিভমেন্ট ফর আস। মানে আমাদের তো অলরেডি কালাপাথর দেখে তো প্রচণ্ড আমরা উৎফুল্ল এবং প্রচণ্ডভাবে অনুপ্রাণিত, প্রচণ্ড মোটিভেট ফিল করছি। বাট ট্রিপ তো এখানে শেষ নয়, এখনো আসল স্পট বাকি আছে, গুরুদংমার, অ্যান্ড উই আর হেডেড দ্যাট ওয়ে। গুরুদংমারের দিকে আমরা চলেছি। রাস্তা ফগি, কিন্তু আমাদের মনের জোর মানে মানে অলরেডি এটা কোয়াড্রুপল। মানে আমাদের মেন্টালিটি এখন আমরা এখন প্রচণ্ড প্রিপেয়ার্ড, আমরা এখন প্রচণ্ডভাবে মোটিভেটেড মানে গুরুদংমার যাওয়ার জন্যে, গুরুদংমার দেখার জন্যে। তন্ময় অলসো আমাদের যে তৃতীয় যে বন্ধু, সেও আস্তে আস্তে রিকভার করছে। বাট এত কষ্টের মধ্যেও কিন্তু হি ইজ উইলিং টু টেক হিজ চান্সেস, হি ইজ উইলিং টু ভিজিট গুরুদংমার, যেখানে অলরেডি সিকনেস, শর্ট অফ ব্রেথ, এইসব প্রভৃতি জিনিসপত্র সব থেকে বেশি হয়। স্টিল হি ইজ গোয়িং স্ট্রং, স্টিল হি ইজ ট্রাইং টু মেক ইট। সো কুডোস টু তন্ময়, যে এখনো মেন্টালিটি এবং মেন্টাল জোর, মনের জোর এখনো রেখেছে বলে। একটু সুইচিং পজিশন চেঞ্জ হয়েছে, আমি একটু সামনে চলে এসেছি বেটার ভিউজ দেখার জন্য। আর সত্যি কি বলবো, আসার পথেও ইকুয়ালি মানে রোমাঞ্চকর কিছু ভিউজ পাচ্ছি। তন্ময় বসে আছে এখন আমার পেছনের সিটে, তো মানে সিকনেস হচ্ছিল, সেটা একটা কারণ সিটটা চেঞ্জ করার। আর দেখুন বন্ধুরা, এখান থেকে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এত সিনিক। সিকিমের এই সিনিক বিউটিগুলো ট্রাভেল করার সময় যেন মনে হয় দাঁড়িয়ে গিয়ে ঘন্টাখানেকের জন্য দাঁড়িয়ে পড়ি, ফটো তোলার জন্যে, জাস্ট বসে থাকার জন্যে। ইজিলি আপনার ঘন্টার পর ঘন্টা এই জায়গায়, যে কোনো একটা জায়গা আপনি ধরে নিলেন, যেরকম কিছু টুরিস্ট দেখেছে অলরেডি, ঘন্টার পর ঘন্টা এইরকম জায়গা আপনি হাঁটিয়ে দিতে পারেন। কালাপাথরকে পেছনে ফেলে এবারে আমরা এগিয়ে চলেছি সিকিমের প্রাইম অ্যাট্রাকশন গুরুদংমার লেকের দিকে। তবে মনের উৎসাহ বেশ কয়েকগুণ বেড়ে গেছে। যেখানে আমাদের গোটা ট্রিপটাই আনসার্টেন হয়ে গেছিলো, সেখান থেকে কালাপাথর দেখা হয়ে গিয়ে আমরা যে গুরুদংমারের দিকে যাত্রা শুরু করতে পারলাম, এটাও অনেক স্বস্তির ব্যাপার। মনে মনে ব্যাস এটুকুই ভাবছি, যেভাবে হোক পৌঁছতে পারলেই হলো। আরও এক বিস্ময়কর দৃশ্য, গুরুদংমারের যত কাছে যাচ্ছি তত দেখছি ওয়েদার ভালো হয়ে উঠছে। মানে এক কথায়, যত ওয়েদারের সমস্যা লোয়ার অল্টিটিউডে, গুরুদংমারের অল্টিটিউডে সবই নর্মাল। গুরুদংমার যেন নিজে থেকেই আমাদের আমন্ত্রণ জানাচ্ছে তার কাছে আসার জন্য। পরিষ্কার নীল আকাশ দেখে মন আরও ফুরফুরে হয়ে উঠল। কী যে সব ছাইপাশ ভাবছিলাম, নিজের চিন্তাকে নিজেই ধিক্কার করছিলাম তখন। দুদিকেই দেখতে পাচ্ছেন ড্রাইল্যান্ডস, আর মাঝখানের রাস্তা দিয়ে আমরা চলেছি। এই এক্সপিরিয়েন্সটাও বেশ ইউনিক। যেখানে আমাদের গাড়ি থামলো আর নিজের চোখে যা ধরা পড়লো, সেটা স্ট্রেট আউট অফ ক্যামেরা আপনাদের সামনে তুলে ধরছি। গাইজ অ্যাট গুরুদংমার লেক, আর ওয়েদার দেখো কালাপাথরে কিরকম ওয়েদার পেয়েছে। আমার পেছনেই রয়েছে গুরুদংমার লেক। ওয়েদার কী বলবো, দেখো একদম ব্রাইট সানি, সব কেটে গেছে। আমাদের দুশ্চিন্তার মতন এই ওয়েদারটাও একদম কালো মেঘের মতন কেটে গেছে। সো নাথিং লাইক ইট বন্ধুরা, নাথিং লাইক ইট। ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পেছনে পাহাড় আর সামনে গুরুদংমার লেক উইথ ইটস অ্যাবসলিউট ম্যাগনিফিসেন্স।
একটা অদ্ভুত অনুভূতি নিয়ে ফিরছি আমরা। মনে মনে দম ফাটা চিৎকার উঠছে, ইচ্ছে করছে তিনজনেই তিনজনকে পিঠ চাপড়ে বাহবা দিই। তবে এসব না করে নিঃশব্দে ফিরছি। যা দেখলাম, যেভাবে দেখলাম, তা এই জীবনকালে ভোলা অসম্ভব। একটু পরে যখন ঘাড় ঘোরালাম তখন দেখছি আমাদের ড্রাইভারের নাক থেকে অঝরে রক্ত পড়ছে। সে কোনো রকমে একটা তুলো দিয়ে সেই রক্তটাকে আটকাচ্ছে। মনে পড়ল তার ওয়ার্নিংয়ের। সে অনেকবার বলেছিল যে আমরা বেশিক্ষণ যেন গুরুদংবারে না থাকি। আমরা সেটা উপেক্ষা করেছি, সেই ফল একে ভোগাচ্ছে। কালাপাত্থার থেকেই তন্ময়ের শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছে। গুরুদংবারেও ফটো তোলা ছাড়া গাড়ির থেকে নামেইনি। যতবার ক্যামেরা অ্যাডজাস্ট করবার জন্য নিচু হয়েছি, সেখান থেকে দাঁড়ানো মাত্রই মাথা ঘুরেছে। চোখের সামনে বারবার ব্ল্যাক স্পটস দেখেছি। পায়ের জোর অনেক সময়তেই হারিয়ে ফেলছিলাম। শুভজিৎ লেকের ধার থেকে বারবার চিৎকার করে ডেকেছে। নিচে যাওয়ার যদি চেষ্টা করতাম তাহলে নির্ঘাত পা স্লিপ করে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটাতাম। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় রেখে যাওয়ার ডিসিশনটা নেবেন। যেটা বললাম, আপনার যাওয়ার থাকলে গুরুদংবার ঠিক ডেকে নেবে, অযথা জোর খাটাবেন না। হ্যালো গাইজ, লাস্ট আপডেট দিয়েছিলাম আপনাদেরকে গুরুদংবার থেকে, আর তারপরে আর কোনো রকম আপডেট দিইনি। তারপরে সিকোয়েন্সিয়ালি যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে, আমাদের এক বন্ধুর খুব শরীর খারাপ। আমাদের সবারই একটু আধটু হেডেক বা একটুখানি শর্ট অফ ব্রেথের একটুখানি প্রবলেম হচ্ছিল গাড়িতে আসার পথে। তো আমরা ফিরে আসি আমাদের লাচেনের হোটেলে, যেটা আপনাদের আগের দিন যেটা রুম টুর দিয়েছিলাম। ফিরে এসে সেখানে লাঞ্চ করি। যেটা দেখলাম এসে, তখনও হোটেলে কোনো রকম পাওয়ার ছিল না। হোটেলে 4টার সময় ফিরেছিলাম। ফিরে অন্ধকারের মধ্যেই যা হোক করে একটুখানি ভাত, ডাল, সবজি, চিকেন, তার সাথে স্যালাড ছিল আর আচার ছিল। সেখান থেকে এবার বেরিয়ে আমরা তখন চলে এসেছি আমাদের লাচুংয়ের হোটেলে, হোটেল সিলভার লাইন। হোটেলটি ভালো, আমাদের হোটেল রুমটা খারাপ না। তবে এখানে এসেও দেখলাম পাওয়ার নেই। রুমটা খারাপ না, রুমটা ভালো, যথেষ্ট স্পেস আছে। দেখুন, এদিকে একটা আয়না আছে, এদিকে বড় বড় জানলা আছে, এখানে ডবল বেড। এখন অলরেডি রাত্রির 11টা বাজে, তো সবাই শুয়ে পড়েছি, কালকে আবার বেরোনো আছে বলে। আর আজকে আমি সিঙ্গল বেডে শোবো, আগের দিনও সিঙ্গল বেডেই শুয়েছিলাম। রাত্রে ডিনারটাও বলে দিই, রাত্রে ডিনারের সময় তো আমাদের কাছে পাওয়ার ছিল না, একটাই মাত্র আলো ছিল। সেই আলোতেই আমরা একটা প্রায় অলমোস্ট 10 জনের গ্রুপ একসাথে একটা টেবিলে বসে খেলাম। তো স্পেসও কনজেস্টেড ছিল, কি খাচ্ছি সেটা বুঝতেও পারছি না, অ্যাডিকুয়েটলি লিড ছিল না জায়গাটা। তো খাবারের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল, একটা সবজি, কিসের সবজি আমি বুঝতে পারলাম না, এতটাই কম আলো ছিল। আর সেটা দেখানোর মতন তখন সেরকম সুযোগ ছিল না আপনাদেরকে। তো সেই ভাত, ডাল, সবজি আর তার সাথে মাছ। বাট আনফর্চুনেটলি আমাদের মধ্যে তন্ময়, তার শরীরটা খারাপ। সে নর্থ সিকিমের মানে গুরুদংবার থেকেই তার বেশ শরীরটা খারাপই ছিল। গুরুদংবারে ও খুব একটা গাড়ি থেকে নামেনি, আর আজকেও ডিনার করেনি টেকনিক্যালি। আমাদের যে সামনে যেসব ফুড আমরা ক্যারি করছিলাম ও সেগুলোই খেয়েছে, একটু কেকস, বিস্কিটস আর চকলেটস, তার সাথে ও একটু চিড়ে ভাজা এনেছিল, বাদাম এনেছিল, ও আজকে সেগুলোই খেয়েছে। ভাত খুব একটা ও প্রেফার করে না রাত্রিবেলা, আর আজকে ভাতও খায়নি। কিছু ওষুধও খেয়েছে অলরেডি, জল খেয়েছে বেশি করে। আর কালকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে এটাই যে এখান থেকে চলে যাব আমরা ইয়ুমথাং ভ্যালি কালকে আমরা ভিজিট করব। তো কালকে আমাদের শিডিউল আছে সকাল 6টার সময় বেরোনোর। তো সকাল 6টায় বেরিয়ে আমরা শুধু ইয়ুমথাং ভ্যালি যাব। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা 0 পয়েন্টেও যাতে যাই, কিন্তু আফটার এই তন্ময়ের যে এই শরীরের যে ব্যাপারটা হয়েছে, ইনফ্যাক্ট 0 পয়েন্ট মেনলি আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল বরফ দেখার জন্য। সেটা অলরেডি আমাদের কালাপাত্রে আমরা অ্যাচিভ করে নিয়েছি। আর যেহেতু আমাদের মধ্যে একজনের অলরেডি শরীর খারাপ, তো সেই জন্য আমরা এই ট্রিপটাকে আর বেশি স্ট্রেস করবো না বা বেশি স্ট্রেচ করবো না। তো সেই জন্য আমরা কালকে ইয়ুমথাং ভ্যালি দেখে উইল গেট ব্যাক টু গ্যাংটক। Shoaib is going to kill another spider over here. No, আমি একটু ক্লোজ শটটা নিই। হি ইজ দ্য ম্যান অফ দ্য আওয়ার নাও। আমি এগুলো করতে পারি না, দাঁড়াও। হ্যাঁ, বাবা তুই মাকড়সাটাকে মারতে পারিস নি, মাকড়সাটাকে মারতে পারিস নি, মাকড়সাটা সাইডে আছে। আরে মাকড়সাটা সাইডে আছে ভাই, তুই ঠিক জায়গাটায় মার, ভিতরে উপরের দিকটা মার, উপরের দিকটা। ইয়েস,
ছেড়ে দেয় এবার দেখি। হি হ্যাজ পেস্টেড ইট, স্ট্যাম্পড অ্যান্ড পেস্টেড। সো দেখুন, আমি কিন্তু এগুলো পারি না, আমি কাউকে কষ্ট দিতে পারি না, এবং যেগুলো সুবিধ করছে আমি এগুলো ডেড এগেনস্ট। কিন্তু আমার একটু ফোবিয়া আছে বলে তাই জন্য সুবিধকে আমি ডাকতে বাধ্য হলাম। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। এটা আমাদের ট্রিপের 3য় দিন ছিল, আমরা মোর দ্যান হাফ অফ দ্য ট্রিপ কমপ্লিট করে ফেলেছি। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনও দেখতে পাই যে আমার 65% ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আপনার চেনা পরিচিতদের সাথে শেয়ার করুন। কোনো মতামত থাকলে তা কমেন্টসে জানালে খুব খুশি হব। আবার ফিরবো একটা নতুন এপিসোড অ্যান্ড পার্ট নিয়ে এই ট্রিপের, তাই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের শুভকামনা করে শেষ করলাম এই ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।